অভিযোগ ও বিতর্ক অতীত, সরকারিভাবে তদন্তের পর বিতর্কের অবসান। বৈধ বলরামপুরের আলোক ব্রিক্স ইটভাটা। অভিযোগ উঠেছিল অবৈধভাবে চালানো হচ্ছে পুরুলিয়ার বলরামপুর ব্লকের ঘাটবেড়া এলাকার আলোক ব্রিক্স নামক ইটভাটাটি। এমনই অভিযোগ তুলেছে বিবিধ সরকারি দপ্তরে। অভিযোগ জানিয়েছিলেন এক পরিবেশ কর্মী। এমনকি ওই ইটভাটার কারণে স্থানীয় এক রাস্তা পারাপারের অযোগ্য হয়ে পড়েছে বলেও অভিযোগ উঠেছিল। তবে সরজমিনে তদন্তের পর সেই সব দাবি সম্পূর্ণ উড়িয়ে দিল প্রশাসন। ঘটনার সত্যতা যাচাই করতে সম্প্রতি ঘাটবেড়ার ওই ইটভাটায় যৌথ পরিদর্শনে যান সরকারি একাধিক দপ্তরের আধিকারিক ও কর্মী। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, বন দপ্তর, বিডিও অফিস এবং বলরামপুর থানার পুলিশ প্রতিনিধিরা। তদন্ত শেষে বলরামপুর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক জানান, পরিবেশ কর্মীর তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। ইটভাটাটি সম্পূর্ণ আইনি ও বৈধভাবেই পরিচালিত হচ্ছে। ইটভাটার মালিক আলোক মণ্ডল জানান, সরকারের সমস্ত নিয়মকানুন মেনেই এবং উপযুক্ত লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেখিয়েই তিনি ভাটা চালাচ্ছেন। অভিযোগ উঠেছিল, কিন্তু আমি সব কাগজ সব সাবমিট করেছি। ওনারা সব ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, ফরেস্ট অফিস থেকে, পুলিশ অফিসার থেকে, বিএলআর থেকে, ভিডিওর থেকে সব আসে, সব চেক করে দিয়ে গেছে। না পানছে সব ঠিকঠাক আছে। আমার সব কাগজপত্র রেডি আছে, আমার কোনো অবৈধ নাই। গ্রামের লোকের কাজ, এটা গ্রামের লোকের ভালো হয়, অসময়ের কাজ, কোনো ক্ষতি হয় না, রাস্তাঘাটে কোনো কিছু ডিস্টার্ব নাই। এই ইটভাটার ফলে কত পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? 500 লোকের প্রত্যেক বছর কর্মসংস্থান হয়। 500 লোক 6 মাস ধরে কাজ করে। 6 মাস কাজ পায় 500 লোক। আমার নিজের জায়গায় উঠে এটা কোনো আমি জায়গায় কারুলি নেই। এর মধ্যে কি কোনো সরকারি জায়গা ঢুকে আছে আপনার এলাকায়? কোনা নাই। অন্যদিকে রাস্তা সংক্রান্ত সমস্যার বিষয়টিতে আলোকপাত করে স্থানীয় গ্রামবাসীরা জানান, ইটভাটার কারণে যাতায়াতে কোনো অসুবিধা হয় না। মূল সমস্যা তৈরি হয়েছে পার্শ্ববর্তী নদীর অসম্পূর্ণ সেতুর কারণে। উপরন্তু রাস্তা খারাপ হলেই ইটভাটার মালিক নিজ উদ্যোগেই তা মেরামত করে দেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই অসম্পূর্ণ সেতুটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন। ব্রিজটা যে অসম্পূর্ণ আছে তার জন্য কতটা অসুবিধা হয়? অসুবিধা পুরাটাই স্যার অসুবিধা। আর কি বলবো, যে এইখানে যেমন প্রাইভেট আছে ছেলেদের, স্কুলদেরও মানে এরকম আমাদেরও যেমন রোগী ফোগী যা কিছু মানে আসা যাওয়া মানে এরকম মানে কি বলবো, বর্ষাকালে পুরা অসুবিধা। মোটামুটি 3-4 মাস আমাদের পুরাটাই অসুবিধা। কি চাইছেন আপনারা? যাতে আমাদের রাস্তাটা ঠিক হয়, মানে ওই নদী যাতে তাড়াতাড়ি হয়, আর রাস্তাটা মোটামুটি ইতিমধ্যে যেমন শুরু হয় ঢালাই, বিশেষ ঢালাই। আমরা তো অনেক দিন থেকে আমরা দরখাস্ত দিয়ে আসছি 2021 থেকে, দিন তো কত আমাদের হয়েই নাই। এই ব্যাপারে আমরা বুঝতেছিলি তার জন্য কি যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বর্ষাকালে পুরা বন্ধ হয়ে যায়। ভাটায় হয়ে ঘুরতে হয় এবং আলু খুঁড়ায় আমাদের এইগুলানে রাস্তায় আরে মাটি টাটি দেয়, আর না হলে আমরা তো বাইরে সামাতে নাই পারি। আচ্ছা, মানে ইট ভাটার ওরাই ওই মাটি পাটি দিয়ে রাস্তাটা ঠিক করে দেয়। মানে ওই তো আসা যাওয়া করলে ওইটা দিয়ে মরাম তরাম রাবিশ তাবিশ সব আমাদের এই একটুকু গাঢ়া ঢড়া হলেই মানে ওই যে ইট টুকরা নিয়ে দেয়, তারপরে রাবিশ তাবিশ এই ঢাকি এখন বাধ্য করে ওইরকম করে মানে ধরে লাও এই যে ভাটায় হয়ে মানে সাইডে হাও পোলে পাইরাতে হয়। আচ্ছা, আর রোগ মানে ব্যাধ হলে তো আমাদের আরও অসুবিধা, কাঁধে করে লিখতে হয়। আপনারা তাইলে চাইছেন যে যত তাড়াতাড়ি ব্রিজটা যেন তাড়াতাড়ি আমাদের যে রোডটা মানে পিসিসি ঢালাইটা হোক, আর ওই যে মানে কালভারটা যেটা মানে বড় মোগরা নিয়ে হলেও যেমন হয় আর কি। ব্রিজটা ওইখানে অনেক দিন ধরে পড়ে আছে, হাফ কাজ হয়েছে আর হাফ কাজ হয় না। ওই কাজটা জলদি করে দিলে মানুষের কোনো ক্ষতি হবে না। ওটাকে পাবলিক কাজটা করতে পারে, সরকারের কাজ ওটা। ওই কাজটা খুব আর্জেন্ট করা দরকার। ওইটা সরকারের কাজ। নদীটাতে ওই ব্রিজটা আছে, এটা একটা ব্লক থেকে পুল তৈরি হয়েছিল, সেইটা অর্ধেকটা করে অর্ধেকটা বহুত দিন থেকে পড়ে আছে। কিন্তু আমি গ্রামের লোকের ভালোর জন্যে প্রতি বছর এটা আমি করি। 10-20 গাড়ি আমি ভাঙাহাট দিয়ে দিই, ভাঙাহাট দিয়ে যেদিন সই করে দিই, তাতে গায়ের আমি উপকারই করে দিই। ওটা কোনো গায়ের আমার ক্ষতি হয়নি। ভালোর জন্য ওই কাজটা প্রত্যেক বছর এখনও আমি করেছি।
প্রতি বছর করে দিই ওটা আমি। মানে আপনি বলছেন আপনারা নিজের উদ্যোগে রাস্তাটাকে হ্যাঁ, আমি নিজের উদ্যোগে রাস্তাটা প্রত্যেক বছর বানান দিই।